নমস্কার বন্ধুরা, লুবনার রাসুই ঘরে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়ে গেছি সজনে ডাঁটার একটা সুন্দর রেসিপি নিয়ে, যেটা আমাদের গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আমরা বাঙালিরা প্রায় সজনে ডাঁটা দিয়ে এই রান্নাটা বাড়িতে করে থাকি, তাই আজকে আমি করে দেখাচ্ছি সজনে ডাঁটা দিয়ে মুসুর ডালের রেসিপি। এখানে আমি 150 গ্রাম মুসুর ডাল নিয়েছি। সেটাকে ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। 2-3 বার জল পাল্টে ধুলেই ডালটা পরিষ্কার হয়ে যাবে। ডালটা ধুয়ে রাখার পর কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, আধা ঘন্টা মতো, যাতে ডালটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। আধা ঘন্টা পর একটা কড়াইয়ের মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে এবার দেব একটু হলুদ, 1/2 চামচের একটু বেশি হলুদ দিলাম, কেননা আমি ডালের মধ্যে সজনে ডাঁটা দিয়ে রান্না করব, সেই জন্য হলুদের পরিমাণটা সামান্য একটু বেশি রেখেছি। অল্প পরিমাণে জল দিয়েছি। জলটা এমন দিতে হবে যাতে ডালটা শুধুমাত্র একটু ডুবে থাকে। ডালটা দিয়ে ভালো করে হলুদের সাথে মাখিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচ এখানে সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা এবার হাইতে করে দিয়ে প্রথমে আমি 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। মিনিট 5 সময় এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকনা চাপা দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, অল্প করে দিলাম, আর চেরা কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটা। যেহেতু আমি ডাল দিয়ে রান্না করব, সেই জন্য ডাঁটাটা একটু মোটা টাইপের নিয়েছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন, একদম লো ফ্লেমে 5 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা খুলে আরও একবার হালকা করে নাড়িয়ে দিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম এখানে স্লাইস করে কেটে রাখা একটা বড় সাইজের টমেটোটাকে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, যাতে ডাল আর সজনে ডাঁটা একসঙ্গে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনাটা খুলে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দেখুন, ডাঁটাটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালে ফোড়ন দেব। তার জন্য অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচ। তেলটার মধ্যে এবার দিয়ে দিলাম ফোড়নে 1/2 চামচেরও কম সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা, যেটা মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রসুন। এখানে 10-12 কোয়া রসুনকে আমি ভালো করে থেতো করে নিয়েছি। দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর রসুনটা একটু পোড়া পোড়া হয়ে যায়। তারপর এতে দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো 1 চামচ। সব কিছুকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর সিদ্ধ করে রাখা মুসুর ডাল আর ডাঁটা একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো প্রথমে একবার মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো একটু জল দেব। যেহেতু ডাঁটা দিয়ে ডাল করছি, তো ডালটা খুব বেশি পাতলা করব না, একটু গাঢ় টাইপেরই রাখবো। সেই জন্য ডালের জলের পরিমাণটা আপনি বুঝেই দেবেন। যে যেমন ডালের ঘনত্ব রাখতে চান সেই অনুপাতেই আপনারা জলটা ব্যবহার করবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি সিদ্ধ করার সময় সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এখন সেই লবণটা বুঝে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে আরও 2-1 মিনিট ভালো করে ডালটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর গরম গরম এটা পরিবেশন করব। তো আপনাদের এই সাধারণ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্রত্যেকবারের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বাড়িতে সবার সঙ্গে এই ডাঁটার সিজনে এই রান্নাটা একবার বাড়িতে সবার সাথে তৈরি করে পরিবেশন করে দেখে নিতে পারেন। এটা গরম ভাত দিয়ে খেতে গরম দুপুরের সময় অসাধারণ লাগে। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।